আগের ভিডিওতে বলেছিলাম এই শীতের একটা অন্যতম প্রয়োজনীয় মেডিসিন হলো সোলাইনাম। আর তাই আমার আজকের আলোচনা সোলাইনাম নামক হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে। কোনো রুগী তার যে কোনো অঙ্গের যে কোনো সমস্যার জন্য সোলাইনাম ওষুধ হিসাবে ব্যবহার করতে পারে, যদি সেই রুগীর মধ্যে সোলাইনামের ক্যারেক্টারিস্টিক সিমটমস বা চারিত্রিক লক্ষণগুলো থাকে। নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। সোলাইনাম গ্রেট অ্যান্টিসোরিক মেডিসিন, অর্থাৎ সোলা মায়াজামের রুগীদের জন্য সোলাইনাম উপযুক্ত। কি বুঝলেন না তো? বোঝার দরকারও নেই, শুধুমাত্র সোলাইনামের ক্যারেক্টারিস্টিক সিমটমসগুলোকে মনে রাখুন। আর যেহেতু সোলাইনাম একটা পলিক্রেস্ট মেডিসিন, তাই প্রথমেই বলে নেব এর ক্যারেক্টারিস্টিক সিমটমস বা চারিত্রিক লক্ষণগুলো সম্পর্কে। প্রথম ক্যারেক্টারিস্টিক, শরীরে শীতবোধ খুব বেশি, গোটা শরীর চাপা দিয়ে রাখতে চায়। পরের ক্যারেক্টারিস্টিক, গোটা শরীরে দুর্গন্ধযুক্ত ঘাম দেয়, আর ঘাম দিলে শরীরের কষ্টগুলো কমে। পরের ক্যারেক্টারিস্টিক, যে কোনো কষ্ট শীতকালে বৃদ্ধি পায়, খোলা হাওয়ায় ঠান্ডায় বৃদ্ধি পায়, আর গরমে কষ্টগুলো কম থাকে। এর একটাই ব্যতিক্রম আছে, যা নিয়ে পরে বলছি। পরের ক্যারেক্টারিস্টিক, খিদে ভালো, খিদে পেলে খিদে সহ্য করতে পারে না, বিশেষত রাত্রিবেলা। তাই রাত্রিবেলায় রুগী বেশি খায়। খাওয়া দাওয়া ভালো করে করলেও রোগা হয়ে যায়, চামড়াগুলো কুঁচকে যায়। পরের ক্যারেক্টারিস্টিক, শরীরের যে কোনো ডিসচার্জ হয় পচা দুর্গন্ধযুক্ত, গোটা শরীর যেন একটা অপরিষ্কার অপরিচ্ছন্ন ভাব হয়ে থাকে। পরের ক্যারেক্টারিস্টিক, জিভ অপরিষ্কার হয়, জিভে ঘা হয়ে থাকে, জল তেষ্টা থাকে খুব বেশি। পরের ক্যারেক্টারিস্টিক, সোলাইনাম রুগীদের সহজেই ঠান্ডা লেগে যায়, বিশেষত শীতকালে। পরের ক্যারেক্টারিস্টিক, যে কোনো শুষ্ক চর্মরোগ অয়েন্টমেন্ট লাগিয়ে জোর করে চাপা দেওয়ার ফলে কষ্টগুলো শুরু হয়। পরের ক্যারেক্টারিস্টিক, মানসিক লক্ষণ, সোলাইনাম রুগীরা হয় ভীত, দুঃখী, আশাহীন হয়ে থাকে, সব কিছুতেই উদ্বিগ্ন হয়ে থাকে। অস্বাভাবিকভাবে কোনো রোগে আক্রান্ত হওয়ার আগের দিন খুব ভালো থাকে। এবার বলবো সোলাইনামের কিছু পার্টিকুলার সিমটমস বা বিশেষ লক্ষণ সম্পর্কে। প্রথম, স্কিনের সমস্যা। সোলাইনাম সব থেকে বেশি ইউজ হয় স্কিনের সমস্যার জন্য। যে কোনো ধরনের স্কিনের সমস্যা যদি শীতকালে শুরু হয় বা শীতকালে বৃদ্ধি পায়, স্কিনের চুলকানো যদি গরম সেঁক দিলে আরাম হয়, আর ঠান্ডায় খোলা হাওয়ায় যদি বৃদ্ধি পায়, অর্থাৎ সোলাইনামের যা ক্যারেক্টারিস্টিক সিমটমস বলেছিলাম ঠিক তার অপোজিট। সোরিয়াসিস নামক স্কিন ডিজিজে যদি খুব বেশি খোসা ওঠে এবং শীতকালে যদি চুলকানো বেড়ে যায়, তাহলে সোলাইনাম সব থেকে উপযুক্ত মেডিসিন। এছাড়া কোনো স্কিন ডিজিজে যদি ডিসচার্জ হয় এবং সেই ডিসচার্জ যদি হয় খুবই দুর্গন্ধযুক্ত এবং যদি শীতকালে সেই স্কিন ডিজিজ বৃদ্ধি পায়, তাহলেও সোলাইনাম অপরিহার্য। এর সঙ্গে যদি রুগীর স্কিনেতে থাকে একটা আনহেলদি লুক, যদি রুগীর শরীরে শীতবোধ বেশি হয়, জল তেষ্টা যদি খুব বেশি থাকে, পায়খানা যদি হয় খুবই দুর্গন্ধযুক্ত, শরীরে যে ঘাম দেয় সেটা যদি গোটা শরীর জুড়ে দেয় এবং দুর্গন্ধযুক্ত ঘাম দেয়, তাহলে খেতে হবে সোলাইনাম 200 দুটো ডোজ, দিনে একবার করে, দুদিন 1 ফোঁটা করে, 1 বা 2 মাস ছাড়া রিপিট করতে হতে পারে। এরপর পায়খানার সমস্যা। হঠাৎ করে জোরে পায়খানা পেয়ে শেষ রাত্রে ঘুম ভাঙে, জলের মতো পাতলা পচা দুর্গন্ধযুক্ত পায়খানা হয়, আবার আমাশার সমস্যাও হয়। সেক্ষেত্রে দুর্গন্ধযুক্ত নরম পায়খানা অনেক চাপ দিয়ে করতে হয়। এর সঙ্গে যদি শরীরে শীতবোধ বেশি থাকে, যদি জিভ অপরিষ্কার হয় এবং জল তেষ্টা বেশি থাকে, গোটা শরীরে যদি দুর্গন্ধযুক্ত ঘাম দেয়, তাহলে খেতে হবে এই সোলাইনাম 200 দুটো ডোজ 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে, অ্যাকিউট ক্ষেত্রে। আর এই ধরনের ব্যাপার যদি বহুদিন ধরে চলতে থাকে, তাহলে খেতে হবে সোলাইনাম 200 দুটো ডোজ, দিনে 2 বার 1 ফোঁটা করে, 1 বা 2 মাস ছাড়া রিপিট করতে হতে পারে। এরপর জ্বর। জ্বর যদি ঘাম দিলে কমে বা ঘাম দিলে ছাড়ে, বা ঘাম দিলে যদি
শরীরটা ঝরঝরে লাগে। এর সঙ্গে যদি শরীরে খুব বেশি শীতবোধ থাকে, জল তেষ্টা যদি হয় খুব বেশি, যে কোনো ডিসচার্জ যেমন পায়খানা, নাকের সর্দি এগুলো যদি খুবই দুর্গন্ধযুক্ত হয়, তাহলে খেতে হবে সোলাইনাম 200 দুটো ডোজ 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। যে সমস্ত জ্বর অনেক দিন ধরে হয়ে রয়েছে সেক্ষেত্রে সোলাইনাম খুবই কার্যকরী মেডিসিন। এরপর কাশি ও শ্বাসকষ্ট। প্রতি বছর শীতকালে কাশি ও শ্বাসকষ্ট হয়, আর হলে ভালো হতে চায় না। কাশির সাথে আঠালো দুর্গন্ধযুক্ত কফ ওঠে। সিওপিডি বা ব্রঙ্কিয়াল অ্যাজমা রোগীদের শ্বাসকষ্ট শীতকালে বৃদ্ধি পায়। বসে থাকলে শ্বাসকষ্ট বৃদ্ধি পায়। খোলা হাওয়ায় এবং ঠান্ডায় শ্বাসকষ্ট বাড়ে, আর শুয়ে পড়ে হাত দুটো ছড়িয়ে রাখলে শ্বাসকষ্ট কম থাকে। গরমে শ্বাসকষ্ট কম থাকে। এর সঙ্গে যদি শরীরে শীতবোধ বেশি থাকে, জল তেষ্টা যদি খুব বেশি হয়, দুর্গন্ধযুক্ত যদি পায়খানা হয়, তাহলে খেতে হবে সোলাইনাম 200 দুটো ডোজ 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে অ্যাকিউট ক্ষেত্রে। আর ক্রনিক ক্ষেত্রে খেতে হবে সোলাইনাম 200 দুটো ডোজ দিনে 2 বার 1 ফোঁটা করে। 2 বা 4 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে এক্ষেত্রে। এরপর মহিলাদের সমস্যা। মহিলাদের যে কোনো ধরনের মাসিকের সমস্যার সঙ্গে যদি শরীরে শীতবোধ খুব বেশি হয়, সহজেই যদি ঠান্ডা লাগার ধাত থাকে, গোটা শরীরে যদি দুর্গন্ধযুক্ত ঘাম দেয়, জল তেষ্টা যদি খুব বেশি থাকে, পায়খানা যদি হয় দুর্গন্ধযুক্ত, তাহলে খেতে হবে সোলাইনাম 200 দুটো ডোজ দিনে 2 বার 1 ফোঁটা করে। 1 বা 2 মাস ছাড়া রিপিট করতে হতে পারে। এছাড়াও যে কোনো রুগীর যে কোনো সমস্যায় যদি সেই রুগীর মধ্যে সোলাইনামের কমপক্ষে 3টে ক্যারেক্টারিস্টিক সিমটমস পাওয়া যায়, তাহলে সেই রুগী সোলাইনামকে ওষুধ হিসাবে ব্যবহার করতে পারে। আজকে ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেবো। পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করে দিন, তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে।